জগন্নাথ দেবের এই মূর্তিটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল, যেটি রহস্যময় অলৌকিক ইতিহাস শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর জগন্নাথ মন্দিরের মূর্তি। প্রায় 500 বছর আগে এই এলাকায় জগদীশ গাঙ্গুলি নামের এক দৃষ্টিহীন ব্যক্তি থাকতেন, যিনি সারাক্ষণ জগন্নাথ দেবের স্মরণে লীন হয়ে থাকতেন। একদিন নদীতে স্নান করতে যাওয়ার সময় একটি কাঠ ভেসে এসে ওনার মাথায় লাগে এবং ওনার দৃষ্টি ফিরে আসে। এরপর উনি ওই কাঠটি একজন কার্পেন্টারকে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বানিয়ে নেন এবং পুজো শুরু করেন। কিন্তু ওনার মৃত্যুর পর অযত্ন এবং অবহেলায় এই 3টে মূর্তি মাটির নিচে চাপা পড়ে যায়। 200 বছর পর যামিনী ঘোষ নামের এক কৃষ্ণ ভক্ত ওই স্থান দিয়ে যাওয়ার সময় দেখেন একটি অদ্ভুত নীল রঙের ফুল ফুটে আছে ও সেখান থেকে নীলাভ আলো নির্গত হচ্ছে। তারপর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে সেই 3টে মূর্তি। এরপর ওই জমির মালিক ফটিক চ্যাটার্জির সাহায্যে ওখানে মন্দির তৈরি করে আবার পুজো শুরু করা হয়। এরপর ফটিক চ্যাটার্জি ওই মন্দির সহ পুরো জমি ইসকনকে দান করেন। এখন এই জগন্নাথ মন্দির ইসকন দ্বারা বড় করে তৈরি করা হয়েছে এবং ইসকন দ্বারাই পরিচালিত করা হয়। তাই মায়াপুর গেলে এই জগন্নাথ মন্দির দর্শন অবশ্যই করবেন।